আসলে বর্তমানে বাংলাদেশের যেখানে সেখানে আন্দোলন, যেখানে সেখানে মানে দেখা যাচ্ছে একটা আপনার হুড়স্থুল বিষয়। এটা আসলে কখনো উচিত না, বা এটা যদি থাকে তাইলে কখনো দেশের কাঙ্ক্ষিত একটা উন্নতি হবে না, বা দেশের কাঙ্ক্ষিত ডেভেলপ হবে না। আসলে ধ্বংস অনেক সহজ। ধ্বংস থেকে আমার মনে হয় পরিত্রাণ করা বা ধ্বংস থেকে উঠে দাঁড়ানো বা ঘুরে দাঁড়ানো অনেক কঠিন কাজ। আমরা আসলে বর্তমানে কি দেখি, বর্তমানে দাবি দাবার একটা মানে চলতেছে, প্রচলন চলতেছে। মানে ওনার দাবি, ওনার দাবি, ওনার দাবি। আরে ভাই, এত বছর দাবি কোথায় ছিল? বা এত বছর আপনারা দাবি নিয়ে কোথায় গেছেন? আপনাদের দাবি তো এত বছর আমরা দেখলাম না, বা সাধারণ মানুষ হিসেবে দাবির যে একটা বিষয়, এত বছর সেই জিনিসগুলো তো আমাদের চোখের সামনে আসে নাই। এখন এত দাবি কেন? আর বাংলাদেশের সব দাবি কি এখনই আইছে? আগে কি দাবি দেওয়া ছিল না? অবশ্যই দাবি দেওয়া ছিল। তো আগে আপনার আন্দোলন কেন করেন নাই? এখন আমার এই কোশ্চেনগুলো কে অ্যান্সার দিতে পারবে, কে এটার ভালো অ্যান্সার বা ডিপ্লোম্যাটিক কথা বলতে পারবে, এটা আসলে আমার জানা নেই। এখন আমি যেটা মনে করি, একটা জাতি আসলে ধ্বংস অনেক সহজেই হওয়া যায়, বা একটা জাতিকে একটা সহজেই ধ্বংস করা যায়। অনেকের সাথে আমার মতামত নাও মিলতে পারে, তাতে কোনো কিছু আসে যায় না আমার। আমি যেটা সত্য কথা, সেটা সত্য কথা আমার বলতে দ্বিধাবোধ আমি কখনো করি না, আলহামদুলিল্লাহ আর কখনো করবও না। কারণ সত্য সবসময় আপনার বলার জন্য একটা সঠিক মতো পাওয়ার বা একটা সঠিক মতো কথা, সেটা আপনার সবসময় বলতে হবে। বা আপনি যদি সত্য না বলতে পারেন, তাহলে আপনি পৃথিবীতে মানে বেঁচে থেকে মরার মতো হয়ে যাবেন। সো সত্য আপনাকে বলতে হবে সর্বোপরি, এখন আপনি যে পরিস্থিতি থাকেন না কেন। আমাদের বাংলাদেশের বর্তমানে কি কন্ডিশন দেখেন, আজকে দুইটা জায়গায় বন্ধ। এক হলো আপনার মিরপুর, আমি যেদিক দিয়ে আসলাম, আর এক হলো আপনার উত্তরা। এখন কী নিয়ে আন্দোলন চলতেছে তারাই জানে। এখন এই আন্দোলনগুলো আমাদের দেশে করে তো আবার লাভ নাই, এটা তো কোনো বেনিফিট হবে না। অযথা বাচ্চারা বা তোমরা কেন, বা যারাই আন্দোলনগুলো করতেছেন কেন আপনারা এগুলো করেন? এগুলো আসলে কইরা কোনো লাভ নাই। আমাদের দেশে দেখছি তো ভাই, এখন পর্যন্ত বড় হওয়ার ক্ষেত্রে অনেকগুলো আন্দোলন, অনেকগুলো কিছুই আর কি অসফল। এখন আপনারা যে জিনিসটা নিয়ে অনেক গর্ব করতেছেন যে আমাদের দেশে এখন একটা নতুন দল আসছে, নতুন দল আসলে আমাদের দেশে অনেক ভালো চলতেছে। আমি নিজেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক ভালোবাসি বা অনেক আর কি পছন্দ করি, কারণ তার মতো একজন নেতা এই উপমহাদেশেও নাই, বা এই পৃথিবীতে খুবই বিরল। কারণ তিনি যে পরিমাণ শিক্ষিত লোক, বা তিনি যে পরিমাণ আর কি আপনার ভদ্র লোক, এটা আসলে আমাদের উপমহাদেশে কোনো প্রধানমন্ত্রী এত ভদ্র, এত সভ্য হয় না। আমাদের উপমহাদেশের প্রধানমন্ত্রীগুলো দেখা যায় আপনার অশিক্ষিত প্রধানমন্ত্রী বেশি হয়। যেমন আমাদের উপমহাদেশের আপনি যে কোনো দেশ দেখেন, আশেপাশের ইন্ডিয়ার অনেক ভাই ব্রাদার আমার ভিডিও দেখেন কলকাতার, সো তারা বলতে পারবেন যে তাদের দেশেরও প্রধানমন্ত্রী এত একটা শিক্ষিত না। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি বা যতটুকু আর কি দেখলাম, তো এই উপমহাদেশের এই অবস্থার কারণে এই উপমহাদেশটা আপনার অনেক সময় অবহেলিত। না হলে আমাদের এই উপমহাদেশটা ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সমস্ত সাইডটাতে, পাকিস্তান, এই সমস্ত সাইডগুলোতে মানুষের সংখ্যা কিন্তু কম না, বা জনসংখ্যা দিক থেকে অনেক অনেক এগিয়ে আছে। জনসংখ্যা আছে, কিন্তু জনসংখ্যাকে যে জনশক্তিতে বা জনসমষ্টিতে আপনার প্রকাশ করা যায়, বা জনসংখ্যাকে যে জনশক্তিতে রূপান্তর করা যায়, এটা আসলে এইসব দেশের প্রধানমন্ত্রী বা যারা আসলে ওই নীতি নির্ধারণ লেভেলে বসে আছে, তারা কখনো বুঝতে পারে না, বা তারা কখনো বুঝলেও সঠিক মতো আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করে না। কারণ হলো এই সমস্ত দেশের প্রধানমন্ত্রীগুলো, যেটা বললাম, যারা আর কি দেশ চালায়, তারা অনেক উচ্চ শিক্ষিত লোক হয়, উচ্চ শিক্ষিত। এই কারণে এইসব দেশের এই অবস্থা। আর আমাদের বাংলাদেশে এতদিন তো আপনার টানা 16 বছর কী ছিল সেটা সকলেই জানেন। একদম মানে আপনার পানির মতো পবিত্র কথা, বা আপনার পানির মতো একদম মানে পরিশুদ্ধ কথা। এখন কে আমাদের 17 বছর স্বাধীন করছে, তার কিছু খারাপ গুণও ছিল, তার কিছু ভালো গুণও ছিল, এটা আমি বলতে চাই না। কিন্তু এখন আমরা যেভাবে আছি, আমাদের নাই কোনো দেশে আর কি আইন প্রশাসন তো অত স্ট্রিক্ট না। আমি যখন আপনার মাওয়া থেকে আসি, তখন সন্ধ্যার পর আমি দেখলাম যে আপনার নামাইয়া একটা জায়গায় আর কি আপনার ছিনতাই হলো, এবং ছিনতাইয়ের সময় কিন্তু
কেউই সাহায্য করলো না। আশেপাশে পুলিশ 2-3টা দেখলাম দাঁড়ায় আছে, ছিনতাই হচ্ছে, আশেপাশে পুলিশ দাঁড়ায় দেখতেছে। এটা আসলে আমাদের কল্পনা করতে হবে বা এটাও আমাদের দেখতে হবে। এমনও অনেক কথা আমাদের মনে বা ক্ষুদ্র জ্ঞান থেকে চলে আসে। এটার মেন রিজন হলো আমাদের পুলিশ বাহিনী, আপনি যতই বলেন বাংলাদেশের পুলিশ বাহিনী কখনো মানে রাজনৈতিক আশ্রয় ছাড়া চলতে পারে না। এটা একটা রাজনৈতিক বিষয় বা এটা একটা কন্ট্রোভার্সি বিষয়, এটা আমি নিয়ে কথা বলতে চাই না। এই যে মোটো ব্লগার হিসেবে এগুলো নিয়ে আমার কথা বলা উচিত না, কিন্তু আমি যতটুকু আর কি আপনাদের বলবো যে আপনারা অনেক দেখবেন যে পৃথিবীতে অনেক বড় বড় রোমান সাম্রাজ্য বলেন, অথবা আপনারা অটোনোমান সাম্রাজ্য বলেন, অথবা অনেকগুলো ইংরেজ সাম্রাজ্য বলেন, অনেকগুলো সাম্রাজ্যই কিন্তু দেখবেন ধ্বংস হয়ে গেছে আপনার এই শুধুমাত্র বিভিন্ন জাতিগত বা দেখা যাচ্ছে মানুষের মতের বিভিন্ন অমিলের কারণে। এখন আমাদের কি হচ্ছে, আমাদের আজকে এই জায়গায় অবরোধ, কালকে ওই জায়গায় রাস্তা বন্ধ, পরশু দিন এই জায়গায় গাড়ি ভাঙচুর, এর পরের দিন ওই জায়গায় দেখা যাচ্ছে মানুষ মারতেছে, তারপরে ওই জায়গায় দেখা যাচ্ছে আপনার রাস্তা বন্ধ করে, ট্রেন বন্ধ করে দেখা যাচ্ছে এই দাবি ওই দাবি পালন করতে হবে এটা বলতেছে। আসলে এটা সম্ভব হচ্ছে কারণ আমাদের দেশ বলে এটা সম্ভব হচ্ছে। পৃথিবীর কোনো দেশে আসলে এটা মেনে নিবে না বা এটা কঠোরভাবেই মানবে। এখন আমাদের দেশে হতো যদি আমাদের দেশের প্রশাসনগুলো একটু জীবিত থাকতো। দেশের প্রশাসনগুলো এখন আসলে জীবিত নাই, আমাদের দেশের প্রশাসনগুলো একদম মরে গেছে। আর প্রশাসনের মতো নাই, একদম মানে আপনার ভঙ্গুর একটা পরিস্থিতিতে প্রশাসনগুলো আছে, যে অবস্থা থেকে আমার মনে হয় না অতি সহজে রিকভারি করা সহজ হবে। একটা পরিশেষে কথা বলতে হয়, কোনো জাতিকে ধ্বংস করা অনেক সহজ। যেমন সে জাতির ভিতরে হইলে তুমি নেশা ছড়ায় দাও। আমি যতটুকু আর কি বিভিন্ন উক্তি বা বিভিন্ন জনের কথা শুনে যতটুকু জানতে পারছি, হয়তো যারা একটু ইয়াং আছে তাদের ভিতরে নেশা ছড়ায় দাও, নয়তো সে জাতির ভিতরে মতের ঐক্যতা ছড়ায় দাও, নয়তো সে জাতির ভিতরে মতের অমিল ছড়ায় দাও। এই অনেকগুলো কারণে পৃথিবীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। এখন আমরা যদি ওই রকমভাবে ধ্বংস হয়ে যাই, আমরা যদি দেখা যাচ্ছে একজনের পিছনে আরেকজনে এভাবে আন্দোলন বা একজনের মতের অমিল বা একজনের দেখা যাচ্ছে কথা বলার সাপোর্ট না করি, বা একজনের সাথে আরেকজনের এরকম দেখা যাচ্ছে আপনার দূরত্ব, এটা যদি আমাদেরও থাকে আমাদেরও হবে, এটা একদম স্বাভাবিক। এটা আপনার একবারে ইউনিভার্সালি পরিণত হয়েছে, এটা কখনো মানে পরিহার করা যাবে না। আর যায় কি না এটাও আসলে দেখার বিষয়। আর আমাদের বর্তমানে যারা দেশ চালাচ্ছে ওনাদের প্রতি অনেক আশা ভরসা আছে। ওনারা শুধু একটা জিনিস যদি ভালো করতে পারে, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীটাকে যদি পুনরুজ্জীবিত করতে পারে, পুনরুজ্জীবিত বলা চলে যে আপনার এটাকে যদি বাঁচিয়ে রাখতে পারে। এখন তো মরা আছে, এত লোক কেন এদিকে? আজকে যেদিকে যায় ওদিকেই লোক, যেদিকে যায় ওদিকেই লোক, খালি লোক আর লোক। এদিকেও কি কোনো আন্দোলন হয়েছে নাকি কে জানে না। এখন তো 1টা বাজে, এখন তো কোনো কিছু অফিস আদালত ছুটিরও সময় নেই। সম্ভবত এদিকে কোনো স্ট্রাইক ঈদের আগে তো, এই কারণে আপনার হয়তো বেতন ভাতা এদিকেও সমস্যা চলতেছে গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রির সাথে। তারা মনে হয় রাস্তা বন্ধ করবে বা কোনো দাবি দাবা আদায়ের জন্য বের হয়েছে। এটা আসলে আমাদের বাংলাদেশে বলেই সম্ভব হচ্ছে, হবে। এটা আসলে আপনি আমি যতই বলি যে এগুলো করা দরকার নাই, দেশটার একটু শান্তি দেন, এটা আসলে হবে না। স্বাভাবিক সময়ের জন্য কিছুটা হলো দেশ শান্তি থাকে, আবার কিছুক্ষণ পরেই দেশ দেখা যায় অশান্তিতে পরিণত হয়। এটা আসলে কবে যে সমাধান হবে, কারণ সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় একটা মানসিক ট্রমাটাইজের ভিতরে চলে যায়। এটা সকলের ক্ষেত্রেই হচ্ছে, আমি এটা বিশ্বাস করি। কারণ দেশের এই পরিস্থিতি কেউ আসলে শান্তিতে বসে থাকতে পারে না, বা কেউ আসলে শান্তিতে চলাচল করতে পারে না। সকলেই দেখা যাচ্ছে অনেক ট্রমাটাইজের ভিতরে আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কী কী বিষয় নিয়ে ভিডিও চান আপনারা আমাকে কিছু বিষয়ে শেয়ার করতে পারেন। যে বিষয় নিয়ে ভিডিও চান সেই বিষয়গুলো বললে আমি পরবর্তীতে ভিডিওর মানে কন্টেন্টের অনেকগুলো দেখা যাচ্ছে টাইটেল বা ভিডিও নিয়ে আমি ভুগতেছি যে কী কী বিষয় নিয়ে ভিডিও তৈরি করা যায়। তো সেই বিষয়গুলো আমি ভিডিওতে আনবো বা সেই বিষয়গুলো আমি ভিডিও তৈরি করব। আপনারা কমেন্ট করেন, লাইক কমেন্ট শেয়ার না করলে আমি আসলে উৎসাহ পাই না ভিডিও তৈরি করার জন্য।
বা ভিডিওতে কথা বলার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের। আবারও বলতেছি, অবশ্যই যে যার স্থান থেকে সচেতন হয়ে দেশে বসবাস করবেন, কারণ দেশের পরিস্থিতি বর্তমানে অনেক 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 বাজে।